আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জনাব অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, আজকে মূলত আপনার কাছে আসা বা আপনার সাথে যুক্ত হওয়া বিশেষ কারণ রয়েছে আমাদের। আজকে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় হয়েছে, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারক তিনাকে রায় দিয়েছেন মৃত্যুদণ্ড। জনাব অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, আমরা আজকে আপনার কাছে জানতে চাইব, এই যে মনে করেন মানবতা বিরোধীর অপরাধে এই যে 5 আগস্ট জুলাই যারা হত্যাকাণ্ড হয়েছে, সবকিছু মিলিয়ে আর কি, সবকিছু মিলিয়ে এই যে গত 17 তারিখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়ে আবার অনেকে অনেক রকম মত প্রকাশ করছেন। এই যে মনে করেন আপনার যে হিউম্যান রাইটস যতগুলো আমাদের যে সংগঠন রয়েছে, তারাও এক একজন এক একটা মতামত প্রকাশ করেছে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে জাতিসংঘ থেকে একটা বিবৃতিও এসেছে, মানে তারা যে মৃত্যুদণ্ডর পক্ষে নয়। এই বিষয়টা আপনি একজন আইনজীবী হিসাবে কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে, আপনার প্রিয় চ্যানেলকে, আমারও প্রিয় চ্যানেল। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আপনার দর্শকদেরকে, আমাদের যারা আজকে আমাদের সাক্ষাৎকারটি দেখতেছেন, তাদের সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে মৃত্যু কারো কাম্য নয়, কিন্তু তারপরেও মানুষকে মরতে হয়, দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়, ছাড়তে হয়। এই বিষয়টা হচ্ছে যে আমাদের ধর্মীয় আবহ আছে। এখন কথা হচ্ছে আপনার আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল যেটাকে বলে, তো ওই আদালতে, আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে একটি মামলায়, আপনি ঠিকই বলেছেন, লাইফ পানিশমেন্ট, বাকি মামলাতে ওনাকে ডেথ পানিশমেন্ট দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে বিচার নিয়ে অনেকে অনেক রকমের কথা বলতেছে। আসলে বিচার তার আইন তার নিজস্ব গতিতে চলে। এখন একটা দেশে আইন আপনি যেভাবে বানাবেন, আইনটা ঠিক সেভাবেই চলে। সেজন্য বলা হচ্ছে যে গণতন্ত্রে যে আমাদের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টটা হচ্ছে যে ইংল্যান্ড পার্লামেন্টের অনুকরণে বা একই রকমের ওয়েস্টমিনিস্টার টাইপ যেটাকে বলে, ওই ধরনের। এখানে বলা আছে যে আমাদের পার্লামেন্ট নারীকে পুরুষকে নারী বানানো ছাড়া বাকি সব কাজ করতে পারে। আচ্ছা। তাহলে এই যে আজকে এই যে ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে সাজা দিয়েছে, সেই ট্রাইব্যুনালটা কিন্তু শেখ হাসিনাই করেছিল। আপনি তো ভালো জানেন, আপনারা নিশ্চয় বিষয়ে অনেক রিপোর্ট করেছেন। এই ট্রাইব্যুনালটা কিন্তু শেখ হাসিনা করেছিল। শেখ হাসিনা করার মূল কারণ কি ছিল? যে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ যারা করেছে তাদের বিচার করার জন্য এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছে। এখন কথা হচ্ছে এই যে যুদ্ধ অপরাধ কারা করছে? 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের বিরোধিতা করছে, আমাদের
যারা যে পাক বাহিনীকে সহযোগিতা করেছে এবং সরাসরি এদেশের মানুষের উপরে গুলি চালিয়েছে তাদের জন্যই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালটা করা হয়েছে। কথা হচ্ছে এই ট্রাইব্যুনালটা কিন্তু কত বছর পরে করা হলো? 1973 সালে একবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন। তো এখন পরবর্তীতে উনি সাধারণ ক্ষমার মাধ্যমে অনেককেই ক্ষমা করে দিয়েছে। তা এখন কথা হচ্ছে সবাই তখন রাজনীতি করতেছে, দেশের উন্নয়নে কাজ করতেছে, তাহলে যদি যুদ্ধ অপরাধী যদি করে থাকে, যারা যুদ্ধ অপরাধী, তাহলে তাদেরকে আপনি ক্ষমা করলেন কেন? বাবা মারা গিয়েছে আমার, ভাই মারা গিয়েছে আমার, আমি তো ক্ষমা করতে পারি না, আমি ক্ষমা করতে পারি, সেখানে আপনি ক্ষমা করার কে? এটা একটা প্রশ্ন। কিন্তু তখন তিনি যুক্তি দেখিয়েছিলেন যে দেশ গঠনের জন্য এটা করতে হচ্ছে, আমার দেশের মানুষদের সব মানুষকে নিয়ে উন্নয়নের কাজ করতে হবে, সেই কারণে সবাই একযোগে কাজ করতে হবে। যুক্তিটাও আবার ফেলে দেওয়ার মতো ছিল না। তাহলে এক ধরনের আপনি শেখ মুজিবের কন্যা, আপনি শেখ মুজিব থেকেও বড় হয়ে গেলেন। যখন পাকিস্তান আর্মিতে যারা ছিল তাদেরকে 1971 সালের পরে দেশ যখন স্বাধীন হলো ডিসেম্বরে, 16 ডিসেম্বর, পাকিস্তান আর্মিতে যারা ছিল তাদেরকে বাদ দেওয়ার কথা হয়েছিল। সচিবালয়ে যে সমস্ত সরকারি কর্মচারী ছিল যারা মুক্তিযোদ্ধা, তারা বলেছিলেন তাদেরকে বাদ দিতে হবে। আচ্ছা, কারণ তারা সরকারি কর্মচারী, ডিসেম্বরের মাস পর্যন্ত তারা বেতন নিয়েছে। আচ্ছা, তাহলে এই যে দেশ স্বাধীনের পরে যারা মুক্তিযুদ্ধ করেছে, রিয়েল মুক্তিযোদ্ধা, যারা বাস্তবিক মুক্তিযোদ্ধা, যারা বড় বড় পদ পদবীর অধিকারী হয়েছে, তারা বলেছিলেন যে যারা যুদ্ধ অপরাধী করেছে তাদের বিচার করতে হবে এবং কয়েকজনকে কিন্তু তখন দ্বিতীয় করা হয়েছিল। পরবর্তীতে কোনো কারণে সেটা আর এগিয়ে যেতে পারে নাই। তাহলে 73-এ আইন করছে, 75-এ বঙ্গবন্ধু হত্যা হয়েছে। হত্যার পরে আপনি আবার সবাই মিলে একসাথে রাজনীতি করে। আচ্ছা, এখন শেখ হাসিনা যে ট্রাইব্যুনালটা গঠন করলেন, এটা কবে করলেন? 2008-এ ক্ষমতায় আসার পরে করছেন। তাহলে কিন্তু উনি কিন্তু 1996 সালেও কিন্তু ক্ষমতায় আসছিলেন। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন। তাহলে একটা টার্ম 5 বছর আপনি ক্ষমতায় থাকা অবস্থায় তাদের আপনি কোনো বিচার বিষয়ে কোনো কথা বলেন নাই, কোনো বিচার করেন নাই। আচ্ছা, লাস্টে শেষ আপনি সেকেন্ড টাইম যখন ক্ষমতায় আসলেন 2008 সালে, তখন আপনি নতুন ভাবে এই অপরাধটা, যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালটা গঠন করেছে। এখানে আমি একটু অ্যাড করি আপনার সাথে। এই যে মনে করেন আমরা যেটা পত্র পত্রিকায় দেখতে পেলাম, এবং এখানে অনেকে মনে করছে যে 71-এর পরাজিত শক্তি নাকি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, তাই যে এটা বিশেষ বিবেচনায় রেখে ট্রাইব্যুনালটা। আচ্ছা, ঠিক আছে, যদি তাই হয় 71-এর যুদ্ধ অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠছে,
সেই কারণে আপনি ট্রাইব্যুনালটা করেছেন। আমি বলছি না, এটা অনেকে বলতে শোনা অনেকে বলতেছে, ঠিক আছে আপনি বলতো ঠিক আছে, সঠিকই বলছেন যে শাহবাগে যে আন্দোলনটা হয়েছিল সেখানকার দাবিও সেটা ছিল। হ্যাঁ, করতে হবে, যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে, গণ আদালত গঠন হয়েছিল, অনেক কিছু হয়েছিল, কথা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে এখন তো দেখা যাচ্ছে যে ওই আদালতে আবার আপনার বিচারটা হয়ে গেল। তাহলে ইতিহাস তো কাউকে ছাড় দেয় না। আমি একটা কথা বলি, এই যে ট্রাইব্যুনালে মতিউর রহমান নিজামী, গোলাম আজম, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, দেলোয়ার হোসেন সাইদি, না সাইদি সাহেবকে তো ফাঁসি দেওয়া হয় নাই, কার্যকর হয় নাই, যাই হোক, তো ওনাদেরকে এই মামলাতে আনা হয়েছে, এটা ঠিক। তাহলে এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হলো আইনগত যেটা সেটা হলো আইন মামলা শুরু হবার আগে যে আইনটা আছে, ওই আইনে মামলা দায়ের হওয়ার পরে মামলার মাঝখানে আবার কোনো আইন সংশোধন করে ওই আইনে আবার কাউকে দিতে পারেন না। এরকম একটা ঘটনা ঘটছিল কাদের মোল্লাকে। কাদের মোল্লাকে যখন ফাঁসি না দিয়ে যাবজ্জীবন দেয়া হলো, তখন শাহবাগে একটা আন্দোলন হয়েছে। ইমরান সরকার একজন যুবক, ইমরান সরকার সহ আর অনেকেই। তাহলে এই যে কথা, কিন্তু ওই অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু এই কথাটা আসছে। কোনটা? এখন আসি মূল শেখ হাসিনার কথা চলে আসবো। এখন ভূমিকাটা একটু দিতে হচ্ছে যে এখন এই মামলাতে আপনি শাহবাগীরা বলছে যে কাদের মোল্লাকে লাইফ পানিশমেন্ট না ডেথ পানিশমেন্ট দিতে হবে, তারে ফাঁসি দিতে হবে। আচ্ছা, তারপরে কি করলেন আপনি? আইনটা আবার সংশোধন করে নিলেন। সংশোধন যে আমি বললাম যে আমাদের সংসদ বা ব্রিটিশ সংসদ যে একজন নারীকে পুরুষকে নারী ছাড়া সবকিছু করতে পারে। ঠিকই বলেছেন আপনি। এখন উনি ফাঁস করে নিলেন আইন, কিন্তু এটা কিন্তু আইনে কভার করে না। কেন কভার করে না? মামলা দায়েরকালীন সময়ে যে আইন ছিল ওই আইনে আপনার বিচার হবে। তো যাই হোক, লাস্ট পর্যন্ত ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। আপনি যেটাকে দেলোয়ার সাইদি সাহেবের কথা বলছেন যে কি ওনাকে ফাঁসি দেওয়া হয় নাই, আদেশ দেওয়া হয়েছিল মনে হয়, যাবজ্জীবন দেওয়া যাবজ্জীবনের ধরেন। কথা হচ্ছে এই আজকে এই যে প্রশ্নগুলো আসতেছে, দেলোয়ার সাইদিকে আমি আকীদাগত কারণে বা অন্য কোনো কারণে আমরা বা অনেকে হয়তো ভালো নাও বাসতে পারে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু মহারাজ দেলোয়ার সাইদি তিনি তো একজন আলেম, ইনি যে একজন নারী দর্শন করবে, হিন্দু নারী, সেটাকে কেউ বিশ্বাস করবে? আশা নাই। যাই হোক, তাহলে এইগুলো ওনাদের বিরুদ্ধে ওই চার্জ গুলো, ওই আইনগুলোকে, ওই মামলাগুলো আপনারা আনছেন তাদের বিরুদ্ধে বেইজ্জত করার জন্য। হ্যাঁ, যাই হোক, এই যে আপনি একটা কথা, সুন্দর কথা বলছেন যে কি বলছে যে কি জাতিসংঘ থেকে বলছে যে শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমরা মৃত্যুদণ্ড সমর্থন করি না। এই ধরনের একটা বিবৃতি আসছে। সঠিকই চলছেন আপনি। আমি অনলাইনে দেখলাম, আমরাও যেহেতু আইনজীবী, মাঝে মধ্যে আইনগুলো তো দেখতে হয়, পর্যালোচনা করতে হয়। মানুষ আপনাদের মতো অনেক সাংবাদিক বা যারা আছেন, আমরাও তো জাতির বিবেক হিসেবে কাজ করতে জানতে হয়, জাতিকে জানাতে হয়। ধরেন আপনি জাতিসংঘ যে উদ্বেগ জানিয়েছে, কিসের জন্য? তারা মৃত্যুদণ্ডের পক্ষে নয়। সঠিক, আপনার বক্তব্য সঠিক, 100% সঠিক। এই ক্ষেত্রে আমি আপনাকে দুটো উদাহরণ দিই। যেমন জামাত ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী কে যখন ফাঁসির আদেশ দেওয়া হয়, তখন তৎকালীন সময়ে
জাতিসংঘের মহাসচিব ছিলেন বান কি মুন। বান কি মুন, হ্যাঁ বান কি মুন। তখন উনি বলছিলেন যে মতিউর রহমান নেজামি একজন সাবেক মন্ত্রী, মোটামুটি ওনার এক লেভেল আছে, গ্রহণযোগ্য একজন ব্যক্তি। ওনাকে মৃত্যুদণ্ড দেওয়াটা সচিব বলছে যে এটা আপনারা মৃত্যুদণ্ড না দিয়ে দরকার হলে ওনাকে লাইফ পানিশমেন্ট নিতে পারেন। হ্যাঁ, ওই টাইমেও কিন্তু যে এরা সমর্থন করে নাই। এখন আসি, তারপরে একের উদ্বেগ জানিয়েছিল তুরস্কের এরদোয়ান বলছিল যে না, এই যে মৌলানা মৌলবীদেরকে এগুলোকে ইসলামিক মাইন্ডের মানুষগুলোকে এভাবে বিভিন্ন ভাবে ফাঁসি দেওয়া হচ্ছে, যেহেতু তুরস্ক মুসলিম রাষ্ট্র, মুসলমানদের অনেক কিছু ওনারা বিবেচনা করেন। ওনাদের দৃষ্টিটা কিন্তু ওই দৃষ্টিকোণ থেকে হয়েছে। তুরস্ক বিবেচনাটা হয়েছে যে কি মৌলানা মৌলবীদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে। তুরস্কের বিবেচনাটা আসলে সেরকমের। আরেকটা উদাহরণ আমি আপনাকে দিই, যখন সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়, উনি তো আর মৌলানা মৌলবী না, উনি একটা পার্লামেন্টারিয়ান, বিশিষ্ট রাজনীতিবিদ, হয়তো ওয়ার্ল্ড ফেমাস একজন ব্যক্তি, ওনাকে চিনে সবাই। যখন সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি হলো, ফাঁসির আদেশ হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো, ডেথ পানিশমেন্টের, তখন কিন্তু ব্রিটেন সহ ইউরোপীয় ইউনিয়নের অনেক রাষ্ট্র উদ্বেগ জানিয়েছিলেন। বলেছে যে আমরা মৃত্যুদণ্ড সমর্থন করি না, আপনারা এদেরকে মৃত্যুদণ্ড না দিয়ে দরকার হলে অন্য দণ্ড দেন, লাইফ পানিশমেন্ট দেন, অন্য কিছু করেন। যাই হোক, এখন কথা হচ্ছে শেখ হাসিনা কিন্তু সে সময় কথা জাতিসংঘকে পাত্তা দেয় নাই, ইউরোপীয় ইউনিয়নকে পাত্তা দেয় নাই, কাউকে পাত্তা দেয় নাই। উনি সগর্বে বলেছিলেন যে আমার দেশের আইন আছে, আমার দেশের আইনে যেটা হয় সেটাই হবে। আমার দেশ তো যে ব্রিটেন না, আমার দেশ তো আমেরিকা না, আমার দেশ তো ফ্রান্স না, যেখানে লাইফ পানিশমেন্ট দেওয়া যাবে না। আমাদের দেশের আইনে যেহেতু যে কি আছে, মৃত্যুদণ্ড আছে, ডেথ পানিশমেন্ট, আমার দেশ সেভাবে দিবে এবং আদালতগুলো সেভাবে বিবেচনা করবে। আমার দেশের আইনে আমার দেশের আদালত চলবে। এগুলো শুধু শেখ হাসিনা না, ওনার মন্ত্রী পরিষদের সবাই এবং ওনাকে যারা পরামর্শ দিত সবাই বলেছিলেন, এই কথা বলেছিলেন। আরেকটা ইন্টারেস্টিং কথা, আচ্ছা বলবো এটা একটু পরে। এই যে তখন এইভাবে বলার পরে কিন্তু উনি ক্ষান্ত হন নাই এবং বিচার করতেছে ট্রাইব্যুনাল, তাহলে ফাঁসি দিচ্ছে কি ট্রাইব্যুনাল, দোষটা পড়তেছে কার উপরে? শেখ হাসিনার উপরে। কেন? শেখ হাসিনা রাষ্ট্রের প্রধান, তাই তো। এখন আচ্ছা, এখন একটা মজার কথা আপনাকে বলি, আমেরিকায়, ব্রিটেনে বা অন্যান্য দেশে, ওদের দেশে যে ডেথ পানিশমেন্ট, মৃত্যুদণ্ডটা ওনারা সমর্থন করে না কেন? এটার বিষয়ে একটা কিন্তু সুন্দর যুক্তি আছে। আমি সেই সময় পড়েছিলাম যে ব্রিটেনের পার্লামেন্টে বলা হয়েছে আমার দেশের কোনো আদালত কোন ব্যক্তিকে ফাঁসি দিতে পারবে না। কেন ফাঁসি দিতে পারবে না? কেন? মজার একটা কথা না? অবশ্যই রাইট। আমার দেশে ফাঁসি দিতে পারে, ব্রিটেনের মতো শক্তিশালী রাষ্ট্র ফাঁসি দিতে পারবে না, ফ্রান্সের মতো দেশে ফাঁসি দেয় না, জার্মান ফাঁসি দিতে পারে না। কারণটা কি? এখানে তো একটা কারণ আছে। ওনারা বলতেছে যে একজন মানুষ আরেকজন মানুষের অবয়ব তৈরি করতে পারবে, মানে মূর্তি ধারণ করতে পারবে,
রাবারের মতো করে তাকে সবকিছু করতে পারবে, পারবে, কিন্তু আমি একজন সুলেমান, সাংবাদিক সুলেমান বানাতে পারবো না। প্রশ্ন ওঠে না আমি কেমনে মারবো থাকে। হ্যাঁ। ওনাদের বক্তব্য হলো ব্যাটার দিয়ে যে কথা বলাতে পারে, হ্যাঁ। কিন্তু বাস্তবে মানুষ তো বানাইতে পারে না। বাস্তব বাস্তব তারা হয় না। তো ওনাদের কথা হলো যে আল্লাহ সৃষ্টি করছে তাকে আমি হত্যা করবো। রাইট, সেটাই বলতেছে। ওনারা বলতেছে যে হ্যাঁ, জান দেবেন